আচার্য চাণক্য বলেছেন, কামের সমান ব্যাধি আর কিছু হয় না। মোহ অজ্ঞানতার সমান কোনো শত্রু হয় না। ক্রোধের সমান কোনো আগুন হয় না। আর জ্ঞানের সমান কোনো সুখ হয় না। ব্যক্তি এই সংসারে একাই জন্মগ্রহণ করে, একাই মৃত্যুকে প্রাপ্ত করে, একাই শুভ অশুভ কর্মের ভোগ করে, একাই নরকে গিয়ে পড়ে এবং একাই পরম গতিও প্রাপ্ত করে। ব্রহ্মজ্ঞানীর কাছে স্বর্গ, বীরের কাছে নিজের জীবন, সংযমী ব্যক্তির কাছে স্ত্রী এবং ত্যাগী ব্যক্তির কাছে সমস্ত সংসার খড়কুটোর মতো লাগে। বাড়ির বাইরে বিদেশে থাকলে বিদ্যা মিত্র হয়, ঘরের প্রতি মিত্র হয়, রোগীর জন্য ঔষধ মিত্র হয় এবং মৃত্যুর পরে ধর্মই মিত্র হয়। এই প্রকার সকল প্রকারের মিত্র পরোয়া করা উচিত এবং সময় অনুসারে মিত্র বিচার করাই শ্রেষ্ঠ হয়। সমুদ্রে বৃষ্টি ব্যর্থ হয়, তৃপ্তকে ভোজন করানো ব্যর্থ হয়, ধনীকে দান দেওয়া ব্যর্থ হয় এবং দিনের বেলায় প্রদীপ জ্বালানো ব্যর্থ হয়। মেঘের সমান কোনো জল হয় না, নিজের শক্তির সমান কোনো শক্তি হয় না, চোখের সমান কোনো জ্যোতি হয় না এবং অন্যের সমান কোনো প্রিয় বস্তু হয় না। পক্ষীদের মধ্যে কাক, পশুদের মধ্যে কুকুর, মুনিদের মধ্যে পাপী এবং নিন্দুক সকল প্রাণীদের মধ্যে চণ্ডাল হয়। ভ্রমণ করতে থাকা রাজা পূজিত হন, ভ্রমণ করতে থাকা ব্রাহ্মণ পূজিত হন, ভ্রমণ করতে থাকা যোগী পূজিত হন, আর ভ্রমণ করতে থাকা স্ত্রী নষ্ট হয়ে পড়ে। যে ব্যক্তির কাছে পয়সা রয়েছে, লোকেরা স্বভাবত তার মিত্র হয়ে ওঠে, বন্ধু বান্ধবেরা তাকে ঘিরে ধরে। ধনবান ব্যক্তি আজকের যুগে বিধান আর সম্মানিত ব্যক্তি হিসেবে মনে করা হয়। ধনবান ব্যক্তি বিধান আর জ্ঞানবান মনে করা হয়। মনুষ্য যেমন ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসে, তার বুদ্ধিও তেমনটা হয়ে পড়ে। সেই কাজ সেই অনুসারে প্রাপ্ত করে। তার সহযোগী সঙ্গী সাথীও তার ভাগ্য অনুরূপী প্রাপ্ত হয়। সমস্ত ক্রিয়াকলাপ তার ভাগ্য অনুসারে সঞ্চালিত হয়। জন্মান্ধ ব্যক্তি কিছুই দেখতে পায় না, এমনটাই কামান্ধ আর নেশায় পাগল হয়ে ওঠা ব্যক্তিও কিছুই দেখতে পায় না। রাষ্ট্রের দ্বারা করা পাপ রাজা ভোগ করেন, রাজার পাপ তার পুরোহিত, পতির পাপ তার পতি এবং শিষ্যের পাপ তার গুরু ভোগ করেন। ঋণ নেওয়া পিতা শত্রু হয়, ব্যভিচারিণী মাও শত্রু হয়, রূপবতী পত্নী শত্রু হয় এবং মূর্খ পুত্র শত্রু হয়।